শেষ মুহূর্তের উত্তেজনা। আজ ৩২,০০০ শিক্ষকের চাকরি নিয়ে হাইকোর্টে চূড়ান্ত শুনানি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আজ এই ঐতিহাসিক মামলার শুনানি করবেন, যা পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। ২০১৭ সালের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগে এই শিক্ষকদের চাকরি বাতিল করা হয়েছিল এবং আজ সকলের নজর আদালতের রায়ের দিকে। আজ ২১শে আগস্ট ২০২৫-এ এই বহু প্রতীক্ষিত মামলার শুনানি শুরু হবে। কলকাতা হাইকোর্টের ১১ নম্বর কোর্টে আজ দুপুর ২টোর পরে এই শুনানি অনুষ্ঠিত হবে। মামলাটি অ্যাসাইনমেন্ট ম্যাটার্স হিসেবে তালিকাভুক্ত হয়েছে এবং এর ক্রমিক সংখ্যা ২৫। মূল মামলাটি হল MAT 873 অফ 2023, যেখানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আবেদনকারী এবং প্রিয়াঙ্কা নস্কর রেসপন্ডেন্ট। এই মামলার সাথে আরও ১০৫টি সংযুক্ত আবেদন বা ক্যান ফাইল রয়েছে, যা মামলাটিকে আরও জটিল করে তুলেছে। এই আবেদনগুলির মাধ্যমে প্রভাবিত শিক্ষক এবং নতুন চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেছেন। আজকের শুনানিতে নিম্নলিখিত বিষয়গুলি বিশেষভাবে লক্ষণীয় হবে। প্রভাবিত শিক্ষকদের যুক্তি। চাকরি হারানো শিক্ষকদের আইনজীবীরা ইতিমধ্যেই তাদের সওয়াল শেষ করেছেন। তারা মূলত নিয়োগ প্রক্রিয়ার বৈধতা এবং তাদের নিয়োগের সপক্ষে যুক্তি দিয়েছেন। বঞ্চিত চাকরি প্রার্থীদের সওয়াল। আজ থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা, যেমন বিকাশ বাবু, সৌম্য মজুমদার এবং তরুণ জ্যোতি, তাদের যুক্তি পেশ করবেন। তারা নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে ধরবেন এবং তথ্য প্রমাণ দিয়ে দেখানোর চেষ্টা করবেন কিভাবে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। বোর্ডের বক্তব্য। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করবেন এবং বিচারপতিদের যে কোনো প্রশ্নের উত্তর দেবেন। আইন বিশেষজ্ঞদের মতে এই মামলা চূড়ান্ত নিষ্পত্তির দিকে এগোচ্ছে। বঞ্চিত চাকরি প্রার্থীদের সওয়াল শেষ হতে প্রায় ২ থেকে ৩টি শুনানির দিন লাগতে পারে এবং এরপর বোর্ডের জবাব এবং অন্যান্য প্রক্রিয়া শেষ হতে আরও কয়েকদিন সময় লাগবে। সব মিলিয়ে আগামী ৫-৬টি শুনানির দিনের মধ্যে এই মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুনানির তারিখগুলির মধ্যে ব্যবধান থাকায় পুজোর ছুটির আগে চূড়ান্ত রায় আসার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। আজকের এই শুনানি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় একটি বড় প্রভাব ফেলবে। একদিকে যেমন ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ ঝুঁকির মুখে, তেমনি অন্যদিকে হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী চাকরির আশায় দিন গুনছেন। এখন দেখার বিষয় আদালত কোন দিকে রায় দেয় এবং এই দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে হয়। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান।